তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে মওতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা? আজরাইল কেমন একটা জিনিস, জান্নাতের সামনে তওবা নামক একটা গাছ আছে। ওই গাছের পাতায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বংশের নাম লেখা আছে। ওই পাতা যেদিন ঝরে পড়ে, একটা ফেরেশতা আছে মালাকুল মউতের সামনে নিয়ে বলেন, ও আজরাইল আলাইহিস সালাম, চলে যান, চলে যান অমুক দেশে, অমুক গ্রামে, অমুকের ছেলে অমুক, ওর জানটা কবজ করার হুকুম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওর জানটা আপনি কবজ করে নিয়ে আসেন। মালাকুল মউত আজরাইল যখন হুকুম পায়, ওই গাছের পাতাটা নিয়ে আপনার ঘরে আসে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইমানদারের জান কবজ করার জন্য মালাকুল মউত সরাসরি দুনিয়াতে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া কিন্তু মালাকুল মউত আসে না। মালাকুল মউতের আসার কোনো প্রয়োজন হয় না। মুমিনের জানটা যখন কবজ করার জন্য হুকুম হয়ে যায়, মালাকুল মউত আপনার বাড়িতে আসবে। আসার পরে আপনার জানটা যখন কবজ করার হুকুম হয়ে যাবে, জানটা যখন নিতে যাবে, জান কিন্তু বের হতে চাবে না। ইমানদারের জান বের হতে চাবে। আল্লাহ বলবে, ও আজরাইল শুনে নাও, মায়ের কোলে শিশু যেভাবে দুধ খায়া ঘুমায়, আমার ইমানদারের জান তুমি সেইভাবে কবজ করবা। বলেন সুবহানাল্লাহ। আর মুনাফিকের জান, বেঈমানের জান কেমনে কবজ করা হয়? আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা তো মনে করো ভয়ঙ্কর মৃত্যু, অ্যাক্সিডেন্ট হলে মৃত্যু ভয়ঙ্কর, বিষ খাইলে ভয়ঙ্কর, ফাঁসি দিয়ে মরলে ভয়ঙ্কর। কিন্তু না না না, সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু, মৃত্যুর সময় যারা প্রস্রাব এবং পায়খানা করে দেয়, এই মৃত্যু হলো পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু। সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু। দেখবেন মৃত্যুর সময় অনেকে প্রস্রাব পায়খানা করে দেয়, করে কিনা বলেন? মৃত্যুর সময় বড় বড় চক্ষু বানায়, হা করে, আমরা মনে করি পানি খায়। ঠিক কিনা বলেন? ওই সময় যদি দুনিয়ার সমস্ত পানি তাকে দেওয়া হয়, তার কিন্তু পিপাসা মিটবে না, কারণ তার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বেঈমানের জান কেমনে কবজ করা হয়? বেঈমানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের রড দিয়ে পিটানো হয়। সহজে কিন্তু বেঈমানের আত্মা কিন্তু বের হয় না। বেঈমানের আত্মা বের হওয়ার আগে 500 জন ফেরেশতা তার কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 500 জন ফেরেশতা এসে তাকে যেতে ধরে। তাকে একজন ফেরেশতা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথা পর্যন্ত আগুনের রড দিয়ে পিটাইতে থাকে। ওই মানুষ ছটফট ছটফট করে, আমরা মনে করি সে পানি খাবে না, তাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। একটা সাধারণ মৃত্যু কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, তাজা 70টা উট চামড়া ছিলিয়া লবণ লাগাইলে যেরকম কষ্ট হয়, একটা সাধারণ মৃত্যু তার চাইতে 70 গুণ কষ্ট হয়। বলে নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ। আপনার জানটা যখন নিয়ে যাবে, আমার আপনার জান যখন নিয়ে যাবে, আমরা কি উপায় হবে বলেন তো? এখন দুনিয়ার বিলাসিতার জীবন পাইয়া সব ভুলে গেছে। ঠিক কিনা বলে? লাভ আছে? এই দেহ কোনো লাভ আছে বলেন তো? এই বডির কোনো মূল্য আছে? পচে যাবে। ঠিক কিনা বলে?